স্লোপটা ইনক্রিজ করছে, টাইমের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করছে, এটার মানে কি, এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? এটা হলো কি, ইটস রিপ্রেজেন্ট দ্য particles acceleration will be increased, তাহলে থিটার ভ্যালু যদি চেঞ্জ হয়, ট্যান থিটার ভ্যালুটা ইনক্রিজ করছে, মিন্স অ্যাক্সেলারেশন উইল বি ইনক্রিজড। ডিফারেন্ট পজিশনের থিটার ভ্যালু ডিফারেন্ট পজিশনের থিটার ভ্যালুটা কি পাচ্ছি, ডিফারেন্ট পাচ্ছি, মানে কি অ্যাক্সেলারেশনের ভ্যালু ডিফারেন্ট পাচ্ছি, মানে কি নন অ্যাক্সেলারেট, মানে কি আনইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করছে। ইটস মুভ উইথ দ্য পার্টিকেল moves with a non-uniform acceleration। এই ক্লাসগুলো না, এই যে ভিডিওগুলো না, তোমাদের 12 পর্যন্ত কাজে লেগে যাবে, কেননা এটা পুরো জয়েন্টে গিয়ে দারুণ তোমাদের হেল্প করবে। কপি করো। Next, case number 5. Case number 5. If the graph of Vt like this, Vt গ্রাফের যদি Vt V ভার্সেস টাইমের গ্রাফটা যদি এরকম যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার আসছে। দেখো, মানে উই নো দ্যাট অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ট্যান থিটা, প্রত্যেকটা ক্ষেত্রে লিখে নেবে বা মাথায় রাখবে জিনিসটা। এই পজিশনে ধরো তিনটে পয়েন্ট আমি নিলাম, ব্যাপারটা কত সুন্দর ক্লিয়ার আসবে। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে এক্সের সঙ্গে যে অ্যাঙ্গেল করে আছে লেট থিটা 1, বি পয়েন্ট এক্সের সঙ্গে যে কোণ করে আছে লেট থিটা 2, সি পয়েন্ট এক্সের সঙ্গে যে কোণ করে আছে থিটা 3। ক্লিয়ারলি ইটস রিপ্রেজেন্ট দ্যাট থিটা 1 ইজ মোর শার্প, মানে থিটা 1টা কী হবে, অনেকটা খাড়াই আছে। খাড়াই মানে তার অ্যাঙ্গেলটা বেশি, মানে কী হবে, থিটা 1-এর অ্যাঙ্গেলটা থিটা 2-এর থেকে বড়, থিটা 2-এর অ্যাঙ্গেল থিটা 3-এর থেকে বড়। যত টাইম যাচ্ছে তত থিটার অ্যাঙ্গেল মিনস এভরি পয়েন্টের স্ট্রোকটা কী হবে, ডিক্রিজ করছে, মানে থিটা উইল বি ডিক্রিজেস উইথ টাইম, থিটা উইল বি ডিক্রিজেস উইথ টাইম। মিনস ট্যান থিটা যদি ডিক্রিজ করে, ট্যান থিটা উইল বি ডিক্রিজ, ট্যান থিটা উইল বি decreased, tan theta will be decreased, tan theta will be decreased means acceleration, তাহলে tan theta যদি ডিক্রিজ করে তাহলে অ্যাক্সেলারেশনও ডিক্রিজ করবে। In this condition, if theta decreased, the acceleration
the acceleration of the body or particle will be decreased. acceleration decrease মানে কি velocity ভ্যালুটা কি হবে টাইমের রেসপেক্টে এটা কমে যাচ্ছে হয়েছে নেক্সট এর মোর ইন্টারেস্টিং কেসের দিকে আমরা এগোবো চলো লেখো নেক্সট পোর্শনে কি আসছে কেস নাম্বার 6 বইয়ের সাথে মিলাতে যাবে না বইয়ের থেকে এক্সেস অনেক কিছু বলে দিয়ে যাচ্ছে এক্সেস বলে দেওয়ার জন্য কারণটা হলো বোর্ড তোমরা বোর্ড পড়ছো বোর্ডের সঙ্গে সঙ্গে জন্য তোমাদের নিটের জন্য আলাদাভাবে না ভাবতে হয় সেটা আমি করে দিয়ে যাচ্ছি ওই জন্য তো বইয়ের থেকে অনেকটা বেশি কিছু আছে আমি এই যে কেসগুলো করাচ্ছি আশা করি কোনো খুব কম বই পাবে ঠিক আছে আবার তোমরা যে ছায়া প্রকাশনী বইটা পড়ছো ওটা বোর্ডের জন্য ঠিক আছে আপাতত ওটা ওটা তোমরা নিয়ে কাজ চালাবে অসুবিধা নেই আর আমার এই ক্লাসের নোটসগুলো ভালো করে ফলো করবে দেখবে অনেক কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে গেছে তবে পড়তে হবে শুধু আমি পড়ালে হবে তোমাদের পড়তে হবে না যে কেস নাম্বার কত আসছে 6-7 মেবি দেখো ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা যদি এরকম যদি থাকে এটা ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা টাইম অ্যালং এক্স অ্যাক্সিস গ্রাফটা এরকম দেওয়া আছে ঠিক আছে এটা কি রিপ্রেজেন্ট করছে তাহলে দেখো একটা লাইন যদি থাকে তাহলে আমাদের মেইন কাজটা হলো এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে তাহলে এটা হলো কি থিটা অ্যাঙ্গেল করে আছে এই অ্যাঙ্গেলটা হলো কত থিটা উই নো দ্যাট অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ট্যান থিটা দেখো এখানে একটা জিনিস আমাদের জিওমেট্রিক কনসেপ্ট ট্রাইগোনোমেট্রিক কোঅর্ডিনেটের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এখানে থিটার ভ্যালুটা কী হবে ক্লিয়ারলি এটা হলো 90 ডিগ্রি তাহলে কী হবে 90 ডিগ্রি থেকে ছোট থিটার ভ্যালুটা থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে ছোটো মানে কি প্রথম কোয়াড্রান্টে পড়ছে মানে ফার্স্ট কোয়াড্রান্টে পড়ছে মানে প্রথম পাদে পড়ছে প্রথম পাদে যদি পড়ে তাহলে প্রত্যেকটার ভ্যালু পজিটিভ মানে ট্যান থিটা এভরি ট্রাইগোনোমেট্রিক রেশিও ভ্যালু উইল বি পজিটিভ সাইন থিটা কস থিটা কোসেক থিটা ট্যান থিটা এগুলো বগেরা যা আছে সব কিছুর ভ্যালু কত হবে পজিটিভ হবে মানে ফার্স্ট কোয়াড্রান্টে পড়ছে হিয়ার থিটা ইজ পজিটিভ theta is positive but theta less than 90 degree 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে তাহলে এই লাইনের যে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে ছোট 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে প্রথম পাদে পড়ছে তাহলে প্রথম পাদে পড়া মানে কি যে কোনো রেশিও সাইন কস কোসেক ট্যান কট যে কোনো রেশিওর ভ্যালু কি হবে পজিটিভ হবে অল মানে সব কিছু সে সবাইকে অ্যালাউ করছে প্রথম পাদ তাহলে থিটা ভ্যালু যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে অ্যাক্সেলারেশন কত হবে মানে কি তাহলে ট্যান থিটা ভ্যালু পজিটিভ মিন্স ট্যান থিটা উইল বি পজিটিভ ট্যান থিটা যদি পজিটিভ হয় অ্যাক্সেলারেশন এর ভ্যালু কি হবে পজিটিভ এ যদি পজিটিভ হয় মানে কি এখানে থেকে আমরা থিটা যদি পজিটিভ হয় মানে কি ট্যান থিটা গ্রেটার দেন 0 থিটা পজিটিভ মানে কি গ্রেটার দেন 0 হলে ট্যান থিটা উইল বি গ্রেটার দেন 0 it means that acceleration will be greater than 0 acceleration will be greater than 0 হচ্ছে মানে পার্টিকেলটা কি হবে পজিটিভ অ্যাক্সেলারেশনে মুভ করছে মানে কি ভেলোসিটিটা ইনক্রিজ করছে ঠিক আছে it represents the particle moves with positive acceleration পজিটিভ অ্যাক্সেলারেশন TION দেখো অনেকে বাংলা মিডিয়াম মানে বলছে স্যার যে ইংলিশে লেখাচ্ছে আমরা তো বাংলা পড়ে অভ্যস্ত
দেখো সায়েন্সে কোনো ল্যাঙ্গুয়েজ বলে কোনো কিছু হয় না, বাংলা বা ইংলিশ বলে ল্যাঙ্গুয়েজ বলে কোনো কিছু হয় না। সায়েন্স তো সায়েন্স, সায়েন্স বুঝতে গেলে সায়েন্সের তোমার ইন্টেনশনটা থাকবে যে আমি সাবজেক্ট বুঝবো, টপিক বুঝবো। কোন ল্যাঙ্গুয়েজ, সে জাপানি ল্যাঙ্গুয়েজ না তামিল ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে সেটার উপর দেখলে হবে না, দেখতে হবে যে আমি টপিকটা আমি ঠিকঠাক বুঝতে পারছি কিনা, দ্যাটস ইট। দেখুন পজিটিভ, এখানে পার্টিকেলটা কী হবে, পজিশন থেকে যাত্রা শুরু করেছে, এটা হলো পজিটিভ ভেলোসিটি, পজিটিভ অ্যাক্সিস, তাহলে এই ডাইরেকশনে নেগেটিভ অ্যাক্সিস হবে, তাহলে এখানে পার্টিকেলটা কী হবে, নেগেটিভ ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করলো বাট অ্যাক্সেলারেটেড হয়ে গেল, মানে পজিটিভ অ্যাক্সেলারেশনে মুভ করে বি পজিশনে চলে গেল। দ্য পার্টিকেল মানে এই পজিশন থেকে যাত্রা শুরু করেছে, মানে এই পজিশন এটা কী হবে, নেগেটিভ ভেলোসিটি অ্যাক্সিস, মানে দ্য পার্টিকেল দ্য ইনিশিয়াল ভেলোসিটি, the initial velocity of the particle will be negative. Copy করো না। बस केस नंबर 8, কেউ ধরো পড়তে পড়তে এখানে দেখা এক থালা মুড়ি নিয়ে বসে পড়েছে, এটা খাবে কখন আর লিখবে কখন? দেখো ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে এরকম প্লট দেওয়া আছে, প্লটটা এরকমভাবে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, আর কী কী থাকবে ক্লিয়ার, যে এখানে দেখো থিটা ভ্যালুটা, মানে থিটা ভ্যালু যদি আমরা বার করতে, এটা হলো থিটা, টাইমের সঙ্গে প্যারালাল অ্যাক্সিস যেটা অ্যাঙ্গেল করে দেখবে থিটা, তাহলে থিটা ভ্যালুটা কী হবে, থিটার ভ্যালুটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি, যে থিটার ভ্যালুটা কী হবে, পজিটিভ হবে। থিটার ভ্যালু পজিটিভ, মানে থিটার ভ্যালুটা কী হবে, পজিটিভ পাচ্ছি, মানে অল, মানে 90 ডিগ্রি থেকে ছোট। এখানে উই নো দ্যাট অ্যাক্সেলারেশন ইজ ট্যান থিটা, থিটা লেস দ্যান 90 ডিগ্রি, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে যদি কী হবে, লেস দেন হয়, ছোট হয়, তাহলে কি প্রথম পদে থাকবে, প্রথম পদে আছে, অ্যান্ড থিটা ইজ পজিটিভ, থিটা ইজ পজিটিভ যদি হয়, থিটার ভ্যালু যদি পজিটিভ হয়, থিটার ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে এর ভ্যালুটা থিটা ভ্যালু পজিটিভ হলে ট্যান থিটা পজিটিভ হবে, আর 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় মানে কি প্রথম পদে থাকছে, মানে সব পজিটিভ আছে, তাহলে অ্যাক্সেলারেশনটা কী হবে, এ অলসো গ্রেটার দেন 0, means the particle moves with the particle moves with and a পজিটিভ অ্যাক্সেলারেশন, পজিটিভ অ্যাক্সেলারেশন মানে কি, তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আর নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে কি, ভেলোসিটি যদি টাইমের রেসপেক্টে যদি কমতে থাকে, তখন বলবো কি আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশন। কবে করো না
কেস নাম্বার 9, কেস নাম্বার 9, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ দেওয়া আছে। ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা দেওয়া আছে। তো ভেলোসিটি ভার্সেস টাইমের কোথায় দেওয়া আছে? টুকিনি তো এখন। ভেলোসিটি ভার্সেস টাইমের যদি গ্রাফটা যদি সাপোজ ধরো এরকম দেওয়া যদি থাকে, এরকম যদি দেওয়া থাকে, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা এরকম যদি দেওয়া থাকে এ বি, ঠিক আছে? তো এখানে থিটা ভ্যালু পজিটিভ, এখানে থিটা ভ্যালু পজিটিভ ধরুন, পজিটিভ পজিটিভ মানে এটা হলো কি থিটা, ক্লিয়ার? তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? এই কষ্ট কত হবে? ট্যান থিটা বিন্দু ট্যান থিটা, থিটা ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, কিন্তু ক্লিয়ার এটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি থেকে বেশি। কি করে? এটা তো 90 ডিগ্রি, আর এটা তার থেকে এতটা থিটা মানে এতটা বেশি আছে, মানে 90 ডিগ্রি, থিটা ভ্যালু 90 ডিগ্রি থেকে বেশি, মানে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। থিটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, কোন তাহলে কোন পাদে গিয়ে পড়েছে? সেকেন্ড কোয়াড্র্যান্টে গিয়ে পড়েছে। ত্রিকোণমিতি স্যার শেখায়নি? যদি স্যার যদি না শেখায়, স্যারের কাছে দাদা ঠিক শেখানো। সেকেন্ড কোয়াড্র্যান্টে গিয়ে পড়েছে, যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে যদি চলে যায়, অল সাইন ট্যান কস, সেকেন্ড কোয়াড্র্যান্টে মানে সাইনের আন্ডারে পড়ে গেছে। সাইনের আন্ডারে যদি পড়ে যায়, তাহলে সাইন শুধু সাইনকে অ্যালাউ করবে, আদার্স কাউকে অ্যালাউ করবে না। সাইন শুধু সাইনকে অ্যালাউ করবে, আদার্স কোনো যে আসুক না কেন অ্যালাউ করছে না। তাহলে এখানে ট্যান থিটা উইল বি নেগেটিভ, তাহলে ট্যান থিটা উইল বি নেগেটিভ মানে লেস দ্যান 0, means acceleration will be negative. Acceleration of the particle, acceleration of the particle will be negative, means particle undergoes with a negative acceleration. পার্টিকেলটা কি হবে? নেগেটিভ অ্যাক্সেলারেশনে মুভ করছে। নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে কি? পার্টিকেলটা ভেলোসিটি টাইমের রেসপেক্টে কমে যাচ্ছে, মানে যেটাকে মন্দন বলছি বা রিটার্ডেশন বলছি বা তোমার ডি অ্যাক্সেলারেশন বলছি এটাকে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি হবে? পার্টিকেলটা এখান থেকে মুভ করেছিল, তাহলে পার্টিকেলটা কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? পজিটিভ হবে। ইটস the initial velocity of the body, the body will be positive. পজিটিভ কেন বলছি? কারণ হলো পার্টিকেলটা এখান থেকে স্টার্ট করেছে, যাত্রা শুরু করেছে। তো ইনিশিয়াল ভেলোসিটি মানে যেখান থেকে যাত্রা শুরু করেছে, ভেলোসিটি অ্যাক্সিস যে পয়েন্ট থেকে, মানে কি ভেলোসিটি অ্যাক্সিস মানে এটা ওয়াই অ্যাক্সিস পজিটিভ সাইড, তাহলে পজিটিভ সাইড থেকে এখান থেকে যাত্রা শুরু করেছে, মানে কি এটা ভেলোসিটিটা কি হবে? পজিটিভ, মানে ইনিশিয়াল ভেলোসিটি এখান থেকে যাত্রা শুরু করেছে, মানে কি ইনিশিয়াল ভেলোসিটিটা কি হবে? পজিটিভ হবে। অ্যান্ড কেস নাম্বার 10, ভিডিও আর এডিট করে দেওয়ার টাইম নেই, যা হবে রেকর্ডিং ফাস্টের তো ওইভাবে মোছা পোছার ভিডিও সব দেখতে হবে, বোর্ড মোছা। এটা ভেলোসিটি ভার্সেস টাইম, দেখি ক্লিয়ার পিকচার আসছে কিনা। একদম
ভেলোসিটি ভার্সেস টাইমের প্লটটাতে যদি প্লটটা যদি এরকমও হয়, এরকম প্লটটা যদি এরকম যদি হয়ে থাকে, তাহলে গ্রাফটা যদি এরকম যদি হয়ে থাকে, কি হবে? তাহলে এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? এতটা। এইটুকু হবে। এখান থেকে বা ধরে নিয়ে যেও না যেন শর্টকাট প্রসেস আবার অ্যাপ্লাই করে না, ভুল হবে। আমরা সবসময় অ্যাঙ্গেলটা কী করবো? রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবো, মানে কি ডান পাকের স্ক্রু অনুযায়ী, মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে, ঠিক আছে? তাহলে এক্স টাইম অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? এতটা। মানে কি এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি থিটা ভ্যালুটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড়। মানে উই নো দ্যাট acceleration equals to tan theta, here theta greater than 90 degree, theta ভ্যালু 90 ডিগ্রি থেকে বড়, থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে বড় আছে। তাহলে আমরা এই ধরো এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, মানে 270 থেকে 360 মধ্যে আছে, মানে 90 ডিগ্রি থেকে আমরা ক্লিয়ার, মানে এটা বড় হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, মানে কসের ঘাড়ে গিয়ে পড়েছে, ট্যান থিটা কসের ঘাড়ে গিয়ে পড়েছে। তাহলে কি হবে? নেগেটিভ করে দেবে, নেগেটিভ হবে। তাহলে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হলে মানে কি হবে? এই প্লটে অনুযায়ী তাহলে ট্যান থিটা লেস দ্যান 0 ডিগ্রি, মানে কি 0 মানে নেগেটিভ। তাহলে অ্যাক্সেলারেশন উইল বি, দিস মিন্স acceleration of the particle is negative, which is represents that the particle undergoes with negative acceleration, means or retardation, মানে কি পার্টিকেলের ভেলোসিটি নেগেটিভ মিন্স এখান থেকে দেখতে, দিস মিন্স অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেলের অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ, পার্টিকেলের অ্যাক্সেলারেশন নেগেটিভ হবে, হুইচ ইজ রিপ্রেজেন্ট দ্যাট, যেটা কি রিপ্রেজেন্ট করছে? দ্য পার্টিকেল আন্ডারগোজ উইথ দ্য নেগেটিভ অ্যাক্সেলারেশন, পার্টিকেল নেগেটিভ অ্যাক্সেলারেশনে মুভ করছে, মিন্স নেগেটিভ অ্যাক্সেলারেশন মিন্স মন্দনে গতিশীল, মানে কি রিটার্ডেশনে গতিশীল, অর রিটার্ডেশন লিখেছি। আরে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি কত? মূলবিন্দু থেকে যাত্রা শুরু করেছে, মানে ইটস ইনিশিয়াল ভেলোসিটি উইল বি 0, তাহলে পার্টিকেল মুভস উইথ রেস্ট, দ্য পার্টিকেল moves with rest, means initial velocity of the particle is 0, রেস্টে থাকলে ইনিশিয়াল ভেলোসিটি 0, মানে এখান থেকে যাত্রা শুরু করেছে অ্যাট এ টাইম রেস্ট, ইনিশিয়াল মিন্স কি অ্যাট এ টাইম t ইকুয়ালস টু 0, তাহলে অ্যাট এ টাইম t ইকুয়ালস টু 0 তে পার্টিকেলটার ভেলোসিটি কত? 0, মানে অরিজিন থেকে যদি মুভ করে তাহলে পার্টিকেলের ভেলোসিটি অলওয়েজ উইল বি 0। কপি করো। নেক্সট পোর্শনে আসছে লাস্ট অ্যান্ড ফাইনাল কেস, 11 নম্বর পয়েন্ট, কেস নাম্বার 11।
যেগুলো করাচ্ছি এর বাইরে থেকে একটাও ইন্টারেস্ট লেভেলে আর দেবে না, পুরো একদম সেগুলো বেছে বেছে করানো। ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ যদি এরকম যদি থাকে, স্যার এই কি গ্রাফ, এরকম যদি থাকে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস নিশ্চিত যে থিটা ভ্যালুটা কী হবে, টাইম অ্যাক্সিসের সঙ্গে এই প্লটটা কী হবে, থিটা ভ্যালু মানে উই নো দ্যাট acceleration equals to tan theta, theta value greater than 90 degree means tan theta is less than 0 মানে নেগেটিভ হবে। It's also implies that acceleration of the particle is negative, particle acceleration কী হবে, নেগেটিভ হচ্ছে, পার্টিকেল অ্যাক্সেলারেশন যদি নেগেটিভ হচ্ছে তাহলে এখান থেকে পার্টিকেল যদি থিটা মনে রাখবে, যদি অ্যাঙ্গেলের ভ্যালুটা থিটার ভ্যালুটা যদি কার্ভের যে অ্যাঙ্গেলটা ভ্যালুটা যদি 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, প্রত্যেকটা কেসে আমরা এখান থেকে একটা অবজার্ভ করতে পারলাম 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কী হবে, নেগেটিভ, সরি এখানে নেগেটিভ হবে, লেস দেন 0 হবে। নেগেটিভ অ্যাক্সেলারেশন মিনস কি ডি অ্যাক্সেলারেশন বা মন্দনে গতিশীল। এখানে আরেকটা কি পার্টিকুলার দেখো ভেলোসিটিটাকে আমি নেগেটিভ ভেলোসিটি নিয়ে মুভ করেছি, পার্টিকুলার ভেলোসিটি কী হবে, নেগেটিভ ভেলোসিটি নিয়ে মুভ করেছি। আর একটা ফাইনাল একটা কেস আমি নিয়ে যেটা ডিসকাস করব সেটা হলো যে একটা জিনিস খুব 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 ইম্পর্টেন্ট, এটা হলো যদি ভেলোসিটি ভার্সেস টাইমের যদি গ্রাফ যদি দেওয়া থাকে, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ দেওয়া আছে, ধরো ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ এরকমভাবে দেওয়া আছে, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ, একটা পার্টিকুলার ভেলোসিটি ভার্সেস পার্টিকুলার মোশনটাকে যদি ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে যদি ফেলি এরকম একটা প্লট আসছে, পার্টিকেলটা বললাম টি অন টাইমে পার্টিকুলার ভেলোসিটি ভি অন, টি অন টাইমে পার্টিকুলার ভেলোসিটি ভি অন অ্যান্ড টি টু টাইমে পার্টিকুলার ভেলোসিটি ভি টু, ক্লিয়ার? তাহলে পার্টিকেলটা টি অন টাইম থেকে টি টু টাইমে কতটা ডিস্টেন্স কভার করেছে, টি অন টাইম থেকে পার্টিকুলার ভেলোসিটি কতটা চেঞ্জ হলো, ভি অন থেকে ভি টু, তাহলে পার্টিকুলার কতটা ডিস্টেন্স কভার করেছে, মানে পার্টিকেল ওই বস্তু কোণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত। মনে রাখবে ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে আমি বাংলায় লিখে দিচ্ছি, ভি ভার্সেস টাইম গ্রাফে লেখচিত্রটি যে অঞ্চল বা যে ক্ষেত্র জুড়ে আছে তার ক্ষেত্রফল বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান নির্দেশ করে। তাহলে টি ওয়ান টাইম থেকে টি টু টাইমে পার্টিকেলটা কত ডিস্টেন্স কভার করেছে, মানে কি পার্টিকেল ভেলোসিটি ভি ওয়ান থেকে ভি টু পরিবর্তিত হয়েছে, তাহলে এইটুকু গ্রাফ এই টাইম অ্যাক্সিসের সঙ্গে যতটা এরিয়া জুড়ে আছে সেই এরিয়াটা মানে যতটা অঞ্চল জুড়ে আছে তার ক্ষেত্রফলটা কি নির্দেশ করছে, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফে ক্ষেত্রফলটাকে নির্দেশ করছে, বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করছে, মানে টি ওয়ান টাইম থেকে টি টু টাইমে বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে এইটুকু অঞ্চলটাকে নির্দেশ করছে। ঠিক আছে ভাই?
এইটুকু এরিয়ার বা এইটুকু ক্ষেত্রফল কি নির্দেশ করছে, টি অন টাইম থেকে টি টু টাইমে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করছে। আমি একটা নাম দিই এ বি সি ডি। তাহলে আমি লিখে দিই ব্যাপারটা। টি অন সেকেন্ড থেকে টি টু সেকেন্ডে বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, মানে এস ধরলাম। অতিক্রান্ত দূরত্ব মানে কি এ বি সি ডি এই অঞ্চলের ক্ষেত্রফলটা, মানে টি ওয়ান টাইম থেকে টি টু টাইম এই অঞ্চল পর্যন্ত জুড়ে আছে, তার ক্ষেত্রফলটা নির্দেশ করছে। এটা কোন কন্ডিশনে, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফের ক্ষেত্রে। এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে অ্যাট লাস্ট কাইনেমেটিক্স এখানেই কমপ্লিট হলো। এটা প্রবলেমসগুলো নিয়ে পরের দিন ডিসকাস করা যাবে, কারণ একটু এগিয়ে রাখি। টোকে নিও ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ চলো টাটা।